নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে তারা ও আমি। আজ সকালে সবে চা খাচ্ছি, কাগজটা সামনে খোলা, একটা ফোন এলো। ফোনটা করেছিলেন অনুপম রায়। ওকে এই তল্লাটে সবাই চেনে। উকালতি করে পয়সা করেছেন, কোল্ড স্টোরেজও আছে। এছাড়াও বিখ্যাত এক ছেলের বাবা। ছেলে এখন আমেরিকায় থাকে, ডাক্তার। উনি ফোনে আমায় বললেন, তোমার বাড়িতে কি কাগজ নাও? নাম বললাম। শুনলেন বলে মনে হলো না, উত্তেজিত গলায় বললেন, বিদেশের পাতাটা খোলো। খুলেছি। খবরটা দেখেছো? কি খবর? আরে আমার ছেলে একটা তারা কিনেছে, তারা। খবরটা দিয়েছে সব কাগজে, মানে ইংরেজি কাগজে। তোমারটা কি বাংলা কাগজ? হ্যাঁ, বাংলা। আমি তো বাংলাই পড়ি। কিন্তু তারা কিনেছে মানে? কোন তারা? কেমন তারা? আরে কোন তারা আবার কি? আকাশের তারা, মানে যাদের আমরা আকাশে মিটমিট করতে দেখি, সেই তারা। বুঝেছো? আচ্ছা এখন রাখছি, না বুঝলে একটা ইংরেজি কাগজ কিনে বুঝে নিও। উনি ফোন রেখে দেন। আমি ঠান্ডা হয়ে যাওয়া চা গলা দিয়ে নামাতে নামাতে প্রাণপণে বাংলা কাগজটা হাঁটকাই। সকালের পটির ব্যাগ গ্রাহ্য করি না। আসলে তখন দুটো ব্যাপার আমার মাথায় কাজ করছে। এক, তারা কেনা মানে কি? দুই, তারা কিনে কি হবে? অনেক দিন হয়ে গেল আমার একটা কোলাপুরি চটি কেনার ইচ্ছে। আমার বউয়ের একটা সোনার নাকছাবি, মানে ছবি পিসিমার বেয়ানের মতো নাকছাবি কেনার ইচ্ছে। আমার ছেলের একটা 5 পকেটওয়ালা জিন্সের প্যান্ট আর আমার মেয়ের একটা লেহেঙ্গা কেনার ইচ্ছে। কিন্তু তারা কেনা মানে এরকম একটা বাসনা মানুষের কেন হয়? মানুষ একটা আস্ত আকাশের তারা কখন কিভাবে কিনে ফেলে আমি ঠিক বুঝতে পারি না। কবিরা পাহাড় কিনতে চান, অরণ্য কিনতে চান, তার একটা মানে বুঝি, কারণ কবিতায় ওসব কল্পনার কথা তারা লিখে গিয়েছেন। তারা কিনে কি হবে কিছুতেই বুঝতে পারছি না। আমি চলে গেলাম আমাদের অফিসের লিলির কাছে। লিলির একটা ভালো মোবাইল আছে, সেটায় গুগল সার্চ করে ওসব বলতে পারে। তাই অফিসে যার যা জানার দরকার হয় লিলির কাছে চলে যায়। লিলি ওর টাইট কামিজের ওড়না ঠিকঠাক করে নিয়ে চশমার উপর দিয়ে তাকিয়ে, কখনো কখনো আবার একেবারে না তাকিয়ে বলে, কি চাই? আসলে আমার একটা লম্বা ফোন, কি বলে যেন, টাচ ফোন নেই। মান্ধা তার আমলের একটা ছোট ফোন আছে, যেটায় কল করা, কল ধরা আর মেসেজ করা যায়। আমার বউ শিপ্রা অনেক দিন ধরে বলছে, আমাকে একটা টাচ ফোন কিনে দেবে? আমি পারিনি, কেরানির মাইনেতে এত কিছু হয় না। শিপ্রা বলেছিল, তোমার ওই পেয়ারা পাড়ার ঢেলা মার্কা ফোনটা ঠিক একদিন কাগজওয়ালার কাছে বেচে দেব। আমার ছেলে বলেছিল, ও নেবে না মা, ওরও টাচ ফোন আছে। তাছাড়া 99 সালের ওই ফোনটার আর কোনো মার্কেট ভ্যালু নেই। আমি এসব কথা শুনি না। একটা কোলাপুরি চটি, ব্যাস, আমার আর কোনো চাহিদা নেই। বিয়ে বাড়িতে আমার বন্ধু হরিকে একবার পড়তে দেখেছিলাম, ধবধবে সাদা পাঞ্জাবি আর কোলাপুরি চটি। সেই থেকে ইচ্ছেটা চোখে লেগে আছে। কিন্তু আজ অনুপম বাবুর ছেলের কথা শুনে সকাল থেকেই বেশ ঘাবড়ে আছি। তাই লিলির কাছে আসা। লিলি আমার কথা শুনে এই প্রথম অবাক হলো।
আমার সামনে গুগল সার্চ করলো, বলল, না, কিছু দিচ্ছে না তো। আপনি ঠিক জানেন কেউ সত্যি সত্যি তারা কিনেছে? সত্যি কিনেছে বলেই তো জানি। ইংরেজি কাগজে খবরটা বোধহয় জানা যাবে। আমাদের ছোট অফিস, সবচেয়ে কম দামি বাংলা দৈনিকটা রাখা হয়। ওখানে খবরটা যথারীতি ভেরিফাই করা গেল না। তবে এই প্রথম অফিসে আমার চাহিদা বেড়ে যেতে দেখলাম। টয়লেটে, ক্যান্টিনে, যে যেখানে যাক না যাক, আমার টেবিলের সামনে একটা হল্ট দিচ্ছিল। এমনকি বিশ্বপাকা শুভেন্দু পর্যন্ত আমার টেবিলের সামনে থমকে দাঁড়িয়ে মুখের সর্বজান্তা ভাবটা মুছে ফেলে বেশ বোকা বোকা ভাবেই বলল, আচ্ছা দত্তদা, তারা কেনার ব্যাপারটা মানে খবরটা সত্যি নাকি? আমাদের অফিস বা বাড়ির কাগজে খবরটা ছাপিনি দেখলাম। আসলে ওরাও আমার মতো ছোটখাটো লোকেদের কাছে খবর বেচে তো, তারা কেনা খবরটার মাহাত্ম্য ঠিক বুঝতে পারেনি। অফিসে বড় সাহেব ঢোকেন 12টায়, আবার 5টায় বেরিয়ে যান। ওর অ্যাটেন্ডেন্স নিয়ে সবাই কানাঘুষো করে। তবে লিলি ম্যাডামের কান বাঁচিয়ে সবাই বলে লিলি ওর গুপ্তচর। কথাটা যে ভুল নয় তার প্রমাণ হাতে না হাতে পেলাম। টিফিনের ব্রেকের পরেই বড় সাহেবের ঘরে আমার ডাক পড়ল। এত দিনের চাকরিতে এই নিয়ে মোট 3 বার আমি ওই ঘরে ঢুকেছি। তবে এরকম দুশ্চিন্তা আগে কখনো হয়নি। স্পষ্ট শুনতে পেলাম ঘোষবাবু মিত্তির বাবুকে বলছেন, এবার বুঝবেন বাছাধন, যেমন কর্ম তেমনি ফল। কি আস্পর্ধা! বলে কিনা তারা কিনেছে ওর পাড়াতো তো ভাইপো। এক্ষুনি চাকরিটা নট হয়ে যাবে, আর উনি সপরিবারে তারা হয়ে যাবেন। এই প্রার্থনা শুনতে পেলে ভগবানজি কি করতেন জানি না। তবে এই যাত্রায় আমায় বাঁচিয়ে দিলেন। বড় সাহেব আমায় সামনের চেয়ারে বসিয়ে কতদিন সার্ভিস হয়েছে জানতে চাইলেন। বললাম, স্যার প্রায় 22 বছর। এনি ইনক্রিমেন্ট? ওয়ান টাইম স্যার। আমার বুকটা ধরাস ধরাস করছে। তাহলে কি চাকরি গেল না, নাকি গেল? পরের প্রশ্ন শুনে আমি বুঝলাম তারা কেনা হোক না হোক এই অফিসে আমার তারা হয়ে যাওয়ার চান্স নেই। উনি বললেন, আর ওই তারা কেনার খবরটা? সত্যি স্যার। উনি গলা নামিয়ে শুধু বললেন, তারার দামটা জেনে আসতে পারবেন? আমার ছেলেও তো আমেরিকায় থাকে, মানে ওকে তাহলে বলতে পারি যদি কেনে। মানে কিভাবে, কোথা থেকে? এই ধরনের পারচেজ একদম রেয়ার কিনা? চেষ্টা করব। আমায় সেদিন উনি তাড়াতাড়ি বাড়ি ফেরার অনুমতি দিলেন। আমি ঘোষ মিত্তিরদের পাশ দিয়ে ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। জানি ওরা দেখবে আর জ্বলবে, আমার তাতে কাজ কলা। আসলে আমি বরাবরই একটু বোকা, কম পয়সার কম বুদ্ধির মানুষ। আমার সঙ্গে ওই অনুপম বাবু মানে তারার মালিকের বাবার দেখা হওয়ারই কথা নয়, মেলামেশা তো দূরের কথা, কিন্তু হয়ে গিয়েছে। আসলে বিপদের সময় বড়লোক গরিব লোকের বাছবিচার থাকে না। ওকে আমি বাঁচিয়েছিলাম, অন্তত ওর সেই রকমই ধারণা। পাড়ার সুইমিং পুলে একবার উনি ডুবে যাচ্ছিলেন, আমি তখন পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওকে ডুবতে দেখে চেঁচাই, পুলের লোকজন ওকে বাঁচায়। কিভাবে যেন খবরটা ওর কানে ওঠে। তারপর থেকে এই খাতিরদারির সূচনা। অসময়ের আম, সময়ের ইলিশ মাছ, বড় বড় গলদা চিংড়ি উনি আমার বাড়ি পাঠিয়ে দেন। আমি জানি শিপ্রার সঙ্গে দেখা হলে উনি একটা টাচ ফোনও ওকে দিয়ে দিতেন। দেখা হয়নি বলেই রক্ষে। তবে এর বদলে আমাকেও কিছু দিতে হয়। সেটা হলো অসীম আনুগত্য, মুখে আঙুল দিয়ে ওর সব কথা শোনা এবং না বিশ্বাস হলেও বিশ্বাসের ভাব দেখানো। আসলে এই 70 বছর বয়সে পৌঁছে উনি বড় নিঃসঙ্গ হয়ে পড়েছেন। ওর কথা শোনার তেমন লোক নেই। আর স্ত্রীরা তো নিঃশর্তে সব কথা শুনতে চান না। আমাকে উনি খুব ভরসা করেন।
তবে এই তারার ব্যাপারটা মিথ্যে নয়। ওর পুত্রের অসম্ভব সব জিনিস কেনার একটা অভ্যেস আছে, সে আমি অনেক দিনই জানি। তবে নক্ষত্র কেনার ব্যাপারটা আমাকেও ভাবিয়ে তুলেছে। ছোটবেলায় বিজ্ঞান বইতে পড়েছিলাম তারা এবং গ্রহের মধ্যে বিশাল পার্থক্য। তারারা নিজের আলোয় আলোকিত, আর গ্রহেরা তারা বা নক্ষত্রের আলোয় আলোকিত। যেমন পৃথিবী একটি গ্রহ আর সূর্য একটি নক্ষত্র। মহাকাশে আরও অনেক তারা আছে। অনুসন্ধান করে বিজ্ঞানীরা তাদেরও আলোক রশ্মি আবিষ্কার করেছেন। কোনো কালেই আমি বিজ্ঞানে ভালো ছিলাম না। আমার দাদা শিখিয়েছিল বিজ্ঞান আর অঙ্ক তেড়ে মুখস্থ করতে। 30 পেলেই পাশ করা কেউ আটকাতে পারবে না। আমি দাদার কথা শুনি, তবে হাফ ইয়ারলিতে মুখস্থ করেও তারার জায়গায় গ্রহ আর গ্রহের জায়গায় তারা লিখে মাস্টার মশাইয়ের বকুনি খাই। ফাইনালে অবশ্য ভুল হয়নি। সেই থেকে গ্রহ নক্ষত্রের পার্থক্যের মতো শক্ত ব্যাপারটা আমার মগজে চেপে বসে আছে। সেই আমি অনুপম বাবুর ছেলের তারা কেনার রহস্য এত সহজে বুঝবো কি করে? ছেলেটার প্রচুর পয়সা আছে জানি। ওর বাড়ির ছবি অনুপম বাবু আমায় দেখিয়েছেন। সেই সব ঝাড় লণ্ঠন, কার্পেট, সোফা সেট দেখে আমি বুঝেছিলাম আমার রাহুলের কোনো দিন ক্ষমতা হবে না এসব কেনার। রাহুল আমার ছেলে, প্রিয়াঙ্কা আমার মেয়ে। ওদের মা এসব নামকরণ করেছে। ভোটের সময় অবশ্য ওদের ওই নামে ডাকাডাকি করতে বারণ করেছিলাম, কারণ আমাদের পাড়ার ওপোনেন্ট পার্টির লিডার আমাকে একবার বলেছিল, আর নাম পেলে না, দুটো নামই তো ইন্দিরার নাতি নাতনির। তা তুমি কি ওই পার্টির? এইসব ঝামেলা আমার বউ শিপ্রার জন্য হয়। ও বড় টাচ ফোন চায়, ছবি পিসিমার বেয়ানের মতো নাকছাবি গড়াতে চায়, নেতাদের বাড়ির ছেলেপুলেদের নামে নিজের রোগা কালো ছেলে মেয়ের নাম রাখে, আর অনুপম বাবুকে একদিন নেমন্তন্ন করে খাওয়াতে চায়। বলে, রোজ রোজ ওদের পাঠানো খাবার খাই, একদিন ওকেও খেতে বলো না। এবারের গণেশ জননীর মেলায় দুটো কাচের প্লেট আর 6টা কাচের বাটি কিনেছি। বেশ, তোমরা দুজন আমার হাতে সেলাই করা আসনে বসে খাবে আর আমি পরিবেশন করব। আমি একবার ওকে বোঝাবো ভাবছি। বলবো, শোনো শিপ্রা, তারা কিনে যার ছেলে তার সঙ্গে আমার পাশাপাশি বসে খাওয়া ঠিক নয়। দেখো, গ্রহ কেনা মেয়ের বাবা ওর সঙ্গে মহাকাশে, আর 2 দিন পরেই চেয়ার টেবিলে বসে খাবেন। তোমার অন্য আবদারগুলো তবু একরকম, এটা একেবারে বেমানান। শিপ্রা আমার কথাটা না বুঝতেও পারে। ও আবার প্রাইমারি পাস কিনা, বিজ্ঞান বই কখনো খুলেও দেখেনি, তাই এসব ওর জানার কথা নয়। আর তারা কেনার ব্যাপারটা ওকে আমি বলিনি। আমি নিজে যা ভালো বুঝতে পারি না তা ওকে বলি না, কারণ কিছু বললেই ও অনেক প্রশ্ন শুরু করে, আর এই ক্ষেত্রে কোনো জবাবে আমি দিতে পারবো না। এই তারা কেনার সঙ্গে আমার যোগাযোগটা কিভাবে যেন চারিদিকে রটে গিয়েছে। সবাই আমার কাছে জানতে চাইছে তারার দাম কত। এই উত্তরটা যে আমি সত্যি জানি না, সেটা কাউকে বোঝাতে পারছি না। সেদিন লিলি আমাকে বলল, আপনি তারার দামটা জানতে পারলেই আমাকে আগে বলবেন, আমি মোবাইলে সেভ করে রেখে দেব। গুগলে সার্চ করে পাইনি তো, তাই আর কি। বড় সাহেব আবার তার চেম্বারে ডেকে চা খাইয়েছেন। সেদিন থেকে অফিসের পিউন মুরারি, যার কাছ থেকে অসময়ে টাকা ধার নিই, আমাকে খুব খাতির করছে। আসলে বড় সাহেবের ঘরে ওই চা নিয়ে এসেছিল তো। চা খেলেও সাহেবকে আমি তারার দাম বলতে পারিনি। অনুপবাবু নিজেও জানেন না বোধহয়। আমি জানতে চাওয়ায় আমাকে খেকিয়ে উঠে বললেন, তোমার আস্পর্ধা দেখি দিন দিন বাড়ছে। আজ তারার দাম জানতে চাইছো, কাল আমার গিন্নির দাম জানতে চাইবে। এখন যাও, নেক্সট মান্থে আমার ছেলে ওই তারা ভিজিটে যাবে, তখন ছবি পাঠালে তোমাকে দেখাবো। তারা কেনার বিশদ বৃত্তান্ত আমার আর জানা হয় না। আমি সেদিন বাড়ি ফিরেই একটা ডিসিশন নেই, না, আমার কেনাকাটা আর ফেলে রাখা ঠিক হচ্ছে না।
পরের দিন ছিল রবিবার। ইনক্রিমেন্টের বাড়তি টাকা আর ভারের জমানো টাকা জড়ো করে ওই দিন আমি একটা কোলাপুরি চটি, ছেলের জিন্সের 5 পকেট প্যান্ট, মেয়ের লেহেঙ্গা চলি কিনে ফেলি। শিপ্রা উত্তম জুয়েলার্সে সেই বিশেষ ডিজাইনের নাকছাবি করাতে দেয়। সব শুদ্ধ আমার 5,950 টাকা খরচ হয়। মেয়ে আমার গালে চুমু খায়, ছেলের চোখ চকচক করে। ওদের মা সেই মেলায় কেনা কাচের প্লেটে ভাত বেড়ে আমায় পরিবেশন করে খাওয়ায় আর বলে, ধোকার ডালনা কেমন খেলে? ডাল বটে রান্না করেছি। আর শোনো, তোমার অনেক খরচ হলে তো আমার আর টাচফোন লাগবে না। অনুপম বাবু এখানে নেই, এখন আমেরিকায় ছেলের কাছে। তারা কেনার উৎসবে যোগ দিতে যাওয়া ছেলে বউয়ের বাড়ি পাহারা দিচ্ছেন। আমি ছাদে উঠে ওই কিনে নেওয়া তারাটা খুঁজছিলাম। দেখলাম আমি চাইতেই ওটা আমার হাতের নাগালে এসে গিয়েছে। খুব আলতো করে ওটাকে একবার ছুলাম, তারপর ঠেলে পাঠিয়ে দিলাম মহাকাশে। Please like, share and subscribe. Thank you.